অনেক অনেক কাল আগের কথা। ধন সম্পদে ভরপুর ছিল রত্ননগর নামক এক রাজ্য। কিন্তু সে রাজ্যের রাজা রানীর মনে কোনো শান্তি ছিল না, কারণ তাদের কোনো সন্তানই ছিল না। বড়ই দুঃখে দুঃখে তাদের দিন চলছিল। একদিন রাজা তার মন্ত্রী, সেনাপতি, উজির নজিরদের সাথে রাজসভায় বসে রাজ্যের হিসাব নিকাশ করছিলেন। সেই সময় রাজ্যের একজন বিশ্বস্ত গুপ্তচর রাজসভায় উপস্থিত হলো। গুপ্তচর কর্নিশ করে বলল, মহারাজের জয় হোক। আমি পাশের রাজ্য থেকে এক গোপন সংবাদ এনেছি মহারাজ। আপনার অনুমতি হলে বলতে পারি। কি গোপন খবর এনেছো গুপ্তচর? জলদি বলে ফেলো। আমাদের প্রতিবেশী রাজ্যে আমি কয়েক মাস ধরে চাকর সেজেছিলাম মহারাজ। আমি জানতে পেরেছি ওই রাজ্যের রাজা আমাদের আক্রমণ করার পরিকল্পনা করছে। যেহেতু এ রাজ্যের কোনো উত্তরাধিকার নেই, তাই তারা এ রাজ্য আক্রমণ করার সাহস করেছে। প্রতিবেশী রাজ্যের খারাপ সময়ে কতই না সাহায্য সহযোগিতা করেছি। আজ আমার সন্তান হচ্ছে না দেখে তারা সব উপকার ভুলে গিয়ে রাজ্য আক্রমণ করার চিন্তা করছে। মন্ত্রী, পৃথিবী জুড়ে কি এমন কোনো বদ্যি কবিরাজ নেই যে আমার সন্তান হওয়ার জন্য কোনো পাথ্য দিতে পারে? মহারাজ, বহু দেশের বহু বুদ্ধি বহু রকমের ওষুধ দিল, কিছুতেই তো কোনো ফল হলো না। আমার মনে হয় আপনার আরেকটি বিবাহ করে নেওয়া উত্তম উপায় হবে মহারাজ। মহারাজের জয় হোক। আমি পর্দার আড়াল থেকে পান তৈরি করতে করতে আপনাদের কথা শুনেছি মহারাজ। এর উপায় আমার জানা আছে মহারাজ। উপায় জানলে আগে বলনি কেন? জলদি জলদি বলে ফেলো। আর আর তর সইছে না। 7 সাগর 13 নদী পেরিয়ে রংধনু পাহাড়ের চূড়ায় তপস্যা করছেন এক সাধু। তার কাছে সকল সমস্যার সমাধান আছে। আপনি সেই সাধুর কাছ থেকে সন্তান হওয়ার উপায় জানতে পারেন মহারাজ। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, অনেক উপকার করলে তুমি আমার। মন্ত্রী, জলদি সেই রংধনু পাহাড়ে আমার এবং রানীর যাওয়ার ব্যবস্থা করুন। মহারাজ, আমার মতে আপনার এবং মহারানীর সেখানে যাওয়া এখন ঠিক হবে না। প্রতিবেশী রাজ্য এই সুযোগ নিয়ে আক্রমণ করতে পারে। আমি বরং কয়েকজন সৈনিক নিয়ে রংধনু পাহাড়ে যাই, তারপর সাধু বাবাকে আমাদের সমস্যার কথা জানিয়ে সমাধান নিয়ে আসব। তবে তাই করুন মন্ত্রী মশাই, জলদি সেই রংধনু পাহাড়ে গিয়ে সাধু বাবাকে রাজ্যে নিয়ে আসুন। আজকের মতো রাজকার্য এখানে শেষ হলো। এদিকে রংধনু পাহাড়ের গল্প জানতে পারল রাজার নিযুক্ত রাখালের স্ত্রী। রাখালের বিয়ের 10-12 বছর কেটে গেছে, কিন্তু তাদেরও ঘরে কোনো সন্তান হয়নি। সন্ধ্যাবেলা রাখাল মাঠ থেকে গরু এনে গোয়াল ঘরে রেখে যখন ঘরে এলো, তখন রাখালনি তাকে বলল, ওগো শুনছো? 7 সাগর 13 নদী পেরিয়ে রংধনু পাহাড়ে আসছেন এক সাধু বাবা। তার কাছে নাকি সকল সমস্যার সমাধান আছে। রাজার সন্তান হওয়ার উপায় জানা আছে তার। মন্ত্রী মশাই সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আমাদেরও তো কোনো সন্তান নেই। তুমিও যাও না গো তাদের সাথে, আমাদেরও সন্তান হওয়ার উপায় জেনে এসো। সন্তান পাওয়ার আকাঙ্ক্ষায় আমার অবস্থান ভুলে যেও না রাখালিনী। আমার মতো গরিব প্রজাকে তারা কেন সঙ্গে নিবেন? তারপরেও তো একবার চেষ্টা করে দেখতে পারো। চেষ্টাই যদি না করি তবে ফলের আশা করব কি করে? সন্তান না হলে জীবনের যে সব সুখ শান্তি অপূর্ণ থেকে যায়। মন্ত্রী মশাই, আমাকেও নিয়ে চলুন না রংধনু পাহাড়ে। আমারও যে সন্তান নেই, আমিও সাধু বাবার কাছ থেকে সন্তান লাভের উপায় জানতে চাই। আমি পুরো যাত্রাপথে আপনাদের সব কাজ করে দিব। দূর হ আমার চোখের সামনে থেকে। রাখাল হয়ে তুই মহারাজের মতো আকাঙ্ক্ষা করিস? তোর সন্তান না হলে কার কি ক্ষতি হবে? তোর মতন গরিব রাখালের সন্তান না হওয়াই ভালো।
মনের দুঃখে রাখাল সেখান থেকে চলে গেল। রাখাল তার এক বন্ধুকে গরুগুলোর দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাজার থেকে কিছুদিনের ছুটি নিল। মন্ত্রী কিছু সৈনিক নিয়ে 7 সাগরে নৌবহর ভাসালো। রাখালও একটা ডিঙি নৌকা নিয়ে শুকনো খাবার এবং পানি নিয়ে চলল রংধনু পাহাড়ের উদ্দেশ্যে। মন্ত্রী 7 সাগর 13 নদী পেরিয়ে পৌঁছে গেল রংধনু পাহাড়ের সামনে। তারা অবাক হয়ে মাথা উঁচু করে দেখল রংধনু পাহাড় 7টি রঙে বিভক্ত। প্রথম রং বেগুনি, এরপরে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং সবার উপর টকটকে লাল চূড়াটি যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। লাল চূড়ার উপর সাদা মেঘের ভেলার মধ্যে সাদা পোশাকে আবৃত, চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন সাধু বাবা। ওহে পথে, আমার কথা শোনো, সাহায্য করো আমাকে। বহুদিন ধরে পানি খাইনি, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। আমাকে কিছু পানি দিয়ে সাহায্য করো। কি হে, ব্যাং কথা বলছে? তা বলি, তোকে পানি দিলে এই দুর্গম পাহাড়ে পানি পাবো কোথায়? আমাদের ফিরতে আরো বহু পথ পাড়ি দিতে হবে। না না বাপু, তোকে পানি দিতে পারবো না। ব্যাংকে পানি না দিয়ে তারা পাহাড়ের আরো উপরে উঠতে লাগলো। উঠতে উঠতে তারা পৌঁছলো নীল রঙের স্তরে। সেখানে ইয়া লম্বা লেজের এক গিরগিটি তাদের লক্ষ্য করে বলল, ঠিক 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 ওই পথে, আমার কথা শোনো, আমাকে সাহায্য করো। বহুদিন ধরে কিছু খাইনি, পেটে চরম ক্ষুধার জ্বালা। দয়া করে আমাকে কিছু খেতে দাও পথিক। এ যে গিরগিটিও কথা বললে, তা গিরগিটি, তোকে খাবার দিলে আমাদের খাবার কম হয়ে যাবে না? না না, তোকে খেতে দিতে পারবো না। গিরগিটিকে কোনো খাবার না দিয়ে তারা আরো উপরে উঠতে লাগলো। চলতে চলতে তারা আসমানি রঙের স্তরে এলো। সেখানে একটা জালের মধ্যে একটা প্যাঁচা বন্দি অবস্থায় অসহায় ভাবে বলল, ওহে পথিক, আমার কথা শোনো, সাহায্য করো আমাকে। আমি বহুদিন ধরে এই জালের মধ্যে বন্দি, তা খেতে পেরেছি আমি মারা যাব। আমার জাল কেটে এখান থেকে মুক্ত করে দাও। না না পেঁচা, আমরা জরুরি কাজে যাচ্ছি, তোমাকে সাহায্য করার মতো সময় আমাদের নেই। তোমাদের জন্য আমাদের মূল্যবান সময় নষ্ট করতে পারবো না। প্যাঁচাকে সাহায্য না করে তারা পাহাড়ের আরো উপরে উঠতে লাগলো। চলতে চলতে তারা সবুজ রঙের স্তরে এলো। কিছু দূর চলার পরে তারা দেখতে পেল বিড়াল ভাঙা পা নিয়ে বসে আছে। তাদের দেখে বিড়াল বলল, ওহে পথিক, আমার কথা শোনো, আমাকে সাহায্য করো। এই ভাঙা পানি আমি আর উপরে উঠতে পারছি না। সামনেই আমার ঘর, আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দয়া করে কোলে নিয়ে সেখান পর্যন্ত নিয়ে যাও। না না বিড়াল, তোর শরীরে অনেক ময়লা, তোকে কোলে নিলে আমার শরীর নোংরা হবে, তোকে নিয়ে যেতে পারবো না। তারা বিড়ালকেও কোনো সাহায্য করলো না। চলতে চলতে তারা পৌঁছলো হলুদ স্তরে। কিছু দূর চলার পর তারা দেখতে পেল একটা ছোট্ট পুঁটি মাছ সেখানে ছটফট করছে। মাছটি তাদের বলল, ওহে পথিক, আমার কথা শোনো, দয়া করে আমাকে সাহায্য করো। একটা পাখি আমাকে নিয়ে যেতে যেতে এখানে ফেলে গেছে। ওই দেখো, পিছনে একটা ঝর্ণা বইছে। দয়া করে আমাকে সেখানে ছেড়ে দাও। সময় নেই বাপু, তোর মতো পুচকে মাছের জন্য পিছনে ফিরে যেতে পারবো না। এরপর চলতে চলতে তারা এলো কমলা রঙের স্তরে। সেখানে বড় সরু এক বৃদ্ধ মাকড়সা তাদের বলল, ওহে পথিক, আমাকে সাহায্য করো। আমি মৃত হয়ে গেছি,
আমি আর জাল তৈরি করতে পারি না। আমি ঘরেও ফিরতে পারছি না। ওই কাঠের ডালে আমার বাসা, আমাকে সেখানে উঠিয়ে দাও। না না মাকড়সা, তোর কুষ্টি চেহারায় হাত দিতে পারবো না। কি নোংরা তুই দেখতে। মাকড়সাকেও তারা সাহায্য করলো না। চলতে চলতে তারা পৌঁছলো পাহাড়ের শেষ স্তরে। লাল টকটক করছিল সেখানকার মাটি। সেখানে জালে বন্দি এক হরিণছানা তাদের কাছে সাহায্য চাইলো। পথিক, আমাকে সাহায্য করো, আমি জালে বন্দি। ঘরে আমার মা আমার জন্য চিন্তা করছে। আমাকে জাল কেটে মুক্ত করে দাও। তোকে মুক্ত করব হরিণ, তবে তোকে যেতে দেওয়ার জন্য নয়। তোকে কেটে তোর মাংস খাবো আমি। সাধু বাবা, সাধু বাবা, উঠুন, জাগুন ধ্যান থেকে। আমি রত্ননগর রাজ্যের মন্ত্রী, আপনার সাথে জরুরি দরকার আছে।